ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন ব্লগটা শুরু হচ্ছে 12:30, প্রায় বেজে গেছে, বাজেনি, বেজে যাবে। 12:30 থেকে ব্লগটা শুরু হয়েছে আর প্রচণ্ড পরিমাণে রোদ্রু। আর আমি স্নান করেছি কিন্তু কোনো ক্রিম ব্রিম কিছু মাখিনি, তো চলো মাখি। আর দুদিন ধরে আমি একটা ভিডিও পোস্ট করছি কিন্তু ইউটিউব না ওটাকে না পাবলিশ করছে না, ব্যান্ড করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। জানি না কেন, আমি নাকি কোনো চাইল্ড সেফটি হ্যারাসমেন্ট করেছি, কিন্তু আমার ভিডিওতে সেরকম কিছুই ছিল না। তো যাই হোক, এই ভিডিওটা আমি আবার ডিলিট করে দিলাম, অনেক কষ্ট করে এডিট করেছিলাম, কিন্তু কী করা যাবে। তো চলো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাইরে দেখো বিশাল পরিমাণের রৌদ্র, দুদিন টানা এত বৃষ্টি হয়েছে, আজকে রৌদ্র দিয়েছে তার। আর আজকে কাপড় দেখো, এই পাশে পুরা কাপড় মেলা, এদিকে জানুর দোলনা বালিশ সব রোদ্রে, ওই পাশেও কাপড় মেলা, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে মা কাটছে হচ্ছে কাঁঠাল, এঁচড় এঁচড় এঁচড়, হ্যাঁ অনেকে এঁচড় বলে, অনেকে কাঁঠাল বলে, আমাদের এদিকে সবাই কাঁঠাল বলে, কিন্তু অনেক ভিডিওতে আমি দেখি কি এঁচড় বলে, হ্যাঁ না? ছোট থাকতে এখন এঁচড় আছে। ও আচ্ছা, ছোটো থাকতে এঁচড় বলে, বড় হলে কাঁঠাল বলে। আজকে কি কি লাঞ্চের মেনু? এঁচড়ই হবে, ডাল হবে, এঁচড় ডাল আর ভাত। তো এটাই হচ্ছে, আর আমরা কিন্তু এঁচড় খেতে অনেক বেশি ভালোবাসি। আর জানুর জানি না রাত্রে কি প্রবলেম হয়েছে, সে ঘুমোচ্ছে না। আর এই দেখো এখন কি সুন্দর ঘুমোচ্ছে বাবাটা, এই দেখো এখন সুন্দর ঘুমোচ্ছে, হালকা করে ফ্যান ছেড়ে দিয়েছি আর হচ্ছে মশারি লাগিয়ে দিয়েছি, এভাবে ঘুমোক। আজকে হচ্ছে আমরা যাব ডাক্তারের কাছে, যেহেতু জানো থাইরয়েড ধরা পড়েছে, জানি না ভিডিওতে বলেছি কি বলি নাই, থাইরয়েড ধরা পড়েছে, তো ডক্টর বলেছিল 1 মাস পরে চেক করতে। তো আজকে 1 মাস পরে আমরা চেক করতে যাচ্ছি থাইরয়েডটা, তারপরে দেখি না কমলে, তো কিছু কমলে তো খুবই ভালো, না কমলে। এটা হচ্ছে আমাদের সামনের উঠোনেও পুরো কাপড় মেলা জানুর। চলে আসলাম এখন স্কিন কেয়ার করতে, যেটা আমি একদমই করছি না, টাইমই পাচ্ছি না করার। তো যারা মা তারা তো বুঝবে, যারা ছোটো বাচ্চার মা তারা আরও বেশি করে বুঝবে। তো এই সময় বসেছে একটু ক্রিম লাগাতে। এটা না জানো নখ কাটার মেশিন, এটা আমি মেশোর থেকে নিয়েছি, সত্যি অনেক কাজে দেয়। এইটার মধ্যে হচ্ছে 0 থেকে 6 মান্থের জন্য না এই কালারটা ইউজ করতে বলেছে। তো 0 থেকে 6 মান্থ মানে জানো বয়স তখন 1.5 মাসও হয়নি, তার জন্য আমি এই কালারটা ইউজ করেছি। আর ওর নখ এত তাড়াতাড়ি বাড়ে যে কি বলবো। ঠিক 2 দিন আগে আমি কেটে দিয়েছি, আবার ওর নখ বেড়ে গেছে। ও নখ দিয়ে এত হাঁচুর মারে যে আমি একটা শর্টসের মধ্যে শেয়ার করেছিলাম, পুরো এখান থেকে নাকটাও কেটে দিয়েছিল আর অনেক রক্ত বেরিয়েছে। তো তার জন্য নখ আবার কাটতে হবে, আমি বড় হতে দেবো না, অল্প অল্প বড় হয়েছে, আবার কেটে দেবো। রাতে উনি ঘুমায় না, আর এখন শি দিয়ে শিয়ের মধ্যে ঘুমিয়ে আছে, মানে টেরও পায়নি যে শি দিছে। বাবা তুমি শি দিছো, টের পাওনি? চেঞ্জ করে দিচ্ছে। জানো শি করে ঘুমিয়েছিল, যেই একটু চেঞ্জ করতে আসলে মনে উঠে পড়লো, বললো ও দুধু খাবে, তারপরে কখন ঘুমো দেবে তার কোনো ঠিকানা নেই। কালকে রাত্রের থেকে তো একদমই ঘুমোচ্ছে না, আমি ভাবলাম যে এখন ও ঘুমোচ্ছে, আমি গিয়ে একটু ঘুমোই। তার আগে মনে পড়লো যখন থেকে তো ঘুমিয়ে আছে, একটু চেক করে আসে শি দিচ্ছে নাকি। শি দেখতে এসে উঠে পড়লো, এই দেখো ওর খাবার স্টাইল, একটা হাত না মুখের মধ্যে রেখেছে, আর দেখো নখগুলো আবার কত বড় হয়ে গেছে, ওনাকে আবার কাটিয়ে দেবো। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে, সেই 2:30টার সময় টাইম ছিল, এখন বাজে হচ্ছে 3:30। এখনো বাড়ির গলি দিয়ে হেঁটে চলছে, আমার সাথে যাচ্ছে মা, আর এই দেখো জানু। আর আমার কাছে 2টা ব্যাগ, একটা হলো আমার এই যে এরকম স্লিং ব্যাগ, আর একটা এই যে এরকম ব্যাগ, এখানে ডাইপার, এক সাইড ড্রেস, দুধের বোতল, কৌটো, গরম জলের ফ্লাস্ক, ওয়াইপস সব কিছু নেওয়া হয়েছে। খুব ভারী হয়েছে ব্যাগ। জানু তুমি কোথায় যাচ্ছ? ও খুব মজা, খুব মজা। আজকে জানো সুন্দর স্কাই কালারের ড্রেস পরেছে, সাথে প্যান্টও পরেছে, দেখো অন্যদিন প্যান্ট পরে না, আজকে জামা ড্রেস প্যান্ট সব পরেছে। এত মারাত্মক গরম, মানে খুব রৌদ্র দিয়েছে, সকালে ভিডিওটা দেখিয়েছিলাম, তার জন্য আমরা স্কুটিতে যাইনি, নালে ভেবেছি যে স্কুটিতে যাব, তার জন্য স্কুটিতে যাইনি, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি।
গাইজ আমরা হচ্ছে ডাক্তার এখান থেকে এসে পড়েছে, আর খুবই একটা বাজে খবর। তো এই ভিডিওতে বলবো না, কখনোই বলবো, ভালো লাগছে না। বলি দিই, ডাক্তার কাছে আমরা এসে পড়েছি, আর আমার ছেলের হচ্ছে নাভিটা না এখনও শুকোচ্ছে না। আজকে 1 মাস 11 দিন, কিন্তু নাভিটা এখনও শুকোচ্ছে না। তো ডাক্তার বলেছে যে সার্জনকে দেখাতে, চাইল্ড সার্জনকে দেখাতে। ওখানে নাভির মধ্যে না ওর একটা ছোট্ট গুটুলি আছে, ওই গুটুলিটার জন্য চাইল্ড সার্জনকে দেখাতে বলেছে। তো আমাদের কুচবিহারে চাইল্ড সার্জন আসবে এই মাসের 26 তারিখে। তো 26 তারিখে জানুকে আবার নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। দেখা যাক কি বলে। জানুকে আমার ঘুম পাড়াচ্ছে, আরো এও করতেছে। দেখো আমাদের কিচেনের অবস্থাটা কিছুটা এরকম আছে চারিদিকে। এখন ফাটাফাটি এটাকে হচ্ছে গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এটা হলো বিফোর লুক, এরপরে আফটার লুকটা শেয়ার করবো। দেখো এটা হলো আফটার লুক, পুরোটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। সব বাসন মেজে সেলফের মধ্যে রেখে দিয়েছি, সব খালি 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 খালি। বিফোর অ্যান্ড আফটার লুক আমাদেরকে দেখাই আজকে সবজিগুলো কি কি আছে। সকালবেলা মানে দুপুরবেলা দেখিয়েছিলাম আর রান্না করছিল। এই দেখো কাঁঠালের তরকারি আছে, সবজি কাটছিল, এঁচড় কাটছিল, এঁচড়ের তরকারি এখানটায়। আর এখানটায় আছে হচ্ছে ডাল, এটা মা একটা ইউনিক সাম্বার ডাল বানিয়েছে, খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। আর এখানে আছে এঁচড়ের তরকারি। তো চলো ডিনারটা সেরে নিই আমরা। আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছিল। আগের দিন আমার সাথে যা যা হয়েছে তা আমি জানি না বলেছি কি বলিনি, কিন্তু কিছু ইউটিউবে প্রবলেমের জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আজকের দিনটা না আমি খুব ভালোভাবে শুরু করেছিলাম একটা পজিটিভ মাইন্ড নিয়ে, যে না ওদিন যা হয়েছে হয়েছে, এখন থেকে আবার কাজ শুরু করবো, আবার মন দিয়ে কাজ করব। মানে এগুলো কি বলো তো, বাধা আসে একটা। বাট আজকে ডাক্তারের কাছে যাওয়ার পরে একটা খবর শুনতে পারি, যে খবরটা মোটেও কোনো মার জন্য ভালো না। যেরকম হচ্ছে আমার ছেলের হচ্ছে নাভির মধ্যে একটা গুটুলি আছে, তো এই গুটুলিটার জন্য নাভিটা শুকোচ্ছে না। আজকে হলো 1 মাস 12 দিন হয়ে গেছে। তো তার জন্যই মনটা একটু আবার খারাপ হয়ে গেছে, একটু টেনশনে হচ্ছে। দেখি আমরা আর কটা ডক্টরের কাছে যাব, আর কটা সাজেশন নিব যে কি হবে না হবে, কি করা যায় না করা যায়। আর যে ডাক্তারের কাছে আমরা গেছি সেই ডাক্তার বলেছে যে তোমরা সার্জন দেখাও, এখনই সার্জন দেখাতে বলেছে। তো দেখি সব কিছুই দেখাবো, সার্জনও দেখাবো বা হচ্ছে অন্য ডক্টরও দেখাবো, দেখি কি বলে। তো গাইস ডিনার কমপ্লিট। আর আচ্ছা, যখন আমরা জানুকে নিয়ে ফিরছিলাম তখন আমাদের কুচবিহারে পয়লা বৈশাখে সেল দিচ্ছে। তো সেলের থেকে মা হচ্ছে 1 জোড়া জুতো এনেছে। তো তাহলে তোমার সাথে শেয়ার করি। জুতো ডিজাইনটা আমি পছন্দ করে দিচ্ছি মাকে, খুব সুন্দর দেখতে, মানে পরেছিল তো ভালো লাগছিল দেখতে। এই দেখো এরকম ধরনের জুতো এনেছে, দেখাই। এই দেখো অনেক কম রেটে পেয়েছে জুতোগুলো, আর কোয়ালিটিও ভালো, ব্র্যান্ড। তার সাথে হচ্ছে কি বলবো, ভালো লাগছে দেখতে জুতোগুলো। একবার আমি পরে দেখাই মা, একবার আমি পরে দেখাচ্ছি। আচ্ছা পুরোটা ঢুকালাম না। এই দেখো জুতোগুলো, কি সুন্দর জুতো। তো গাইস আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফিরছে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।